জেলা ডিসি মহোদয়ের কাছে আমি আজকে এই স্মারকলিপিটি দিয়েছি। ডিসি মহোদয় আমাকে ইনশিওর করেছেন যে যদি এই স্পেসিফিক প্রমাণের ভিত্তিতে যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আমার এই স্মারকলিপির আলোকে উনি যথাযথ ব্যবস্থা নেবেন। এবং শুধু এইখানেই নয়, আমরা স্মারকলিপি প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে রয়েছেন, যারা হাসানাত আবদুল্লাহ সহ প্রত্যেকের কাছে আমরা এই স্মারকলিপি পৌঁছে দেব। আমরা যতক্ষণ স্পেসিফিক অভিযোগের মধ্যে রয়েছে যে আপনারা জানেন যে আমাদের ইউনিয়ন পরিষদে এটা স্থাবর সম্পত্তি হস্তান্তর কর 1% প্রকল্প দেওয়া হয়। সেই প্রকল্প থেকে আমাদের 35% উপজেলা প্রশাসন সেখানে কর্তন করে রেখে দেন। যার মাধ্যমে এই টাকাটা রাখেন তার নাম হলো আব্দুল লতিফ। তিনি নাজিরের চাকরি করেন। তার চাকরি শেষ হয়েছে এই 2024 কিন্তু অদ্যাবধি পর্যন্ত তিনি শুধু এই নাজরানা গ্রহণ করার জন্য ওই আসনে উনি এখনও বসে রয়েছেন। আপনারা উপজেলায় গিয়ে সেটা তথ্য জানতে পারেন আমার এটা সত্য কিনা। তার আর একটা হলো যে 2 নম্বর হলো 40 দিনের কর্মসূচি, যেটা আমরা এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেওয়া হয়। সেই 40 দিনের কর্মসূচি থেকে আমাদের এই শ্রমিকদের নামে যে সকল সিম বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে সকল সিমে সেই অ্যাকাউন্টদারি সিম থেকে 20% সিম ওই উপজেলায় জমা নিয়েছেন। সেই 20% সিমের টাকা ওনারা উত্তোলন করে নিয়ে যান। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি সেই সিম দিতে অস্বীকৃতি জানাই এবং সিম দেইনি। আমি পার্সেন্টেজে টাকা তাদেরকে দেই দ্রুত বর্গ। তারপর এখন পর্যন্ত আরও 45,000 চাচ্ছেন আমার কাছে এখনও পাই। সেইটার অডিও ক্লিপ ওই উপজেলা প্রশাসনের যিনি কর্মকর্তা তারামিয়া, ওনার অডিও ক্লিপ আমার কাছে রয়েছে। আপনারা ইচ্ছা করলে সেই অডিও ক্লিপও নিতে পারেন, সেটা যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। 3 নম্বর হলো উপজেলা পেইউ অফিসে আরেক কর্মচারী মোহাম্মদ হুরমুজ আলী, যিনি পিউন পদে চাকরি করেন কিন্তু সহকারী অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করেন। ওই ঘাটালের কোনো ব্যক্তি যদি বলতে পারেন উনি পিউন পোস্টে চাকরি করেন, তাহলে সেটা আপনারা মনে দেখবেন যে আমার কথা মিথ্যা। প্রত্যেকটা জনগণের কাছে জানবেন যে উনি অফিসার পোস্টে চাকরি করেন, অফিসারের ভূমিকায় থাকেন। এবং উনি কাবিটা টিআর সহ যে সমস্ত প্রকল্প রয়েছে, আজকে আমার সিসি ক্যামেরা নিয়ে যে একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, 2,500 টাকার সিসি ক্যামেরা 32,000 ক্রয় শিরোনামে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমার মানহানি করার জন্য, সেইটা কেন্দ্র করে আজকে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আজকে কিন্তু আমি এই পর্যন্ত আসতে হয়েছে। এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে মানহানি করছে এবং বিব্রতকর অবস্থায় ফেলেছে সমাজের কাছে আমার। তাই এই টিআর থেকে ওনারা রাখেন 15 থেকে 20%, এবং সেইখান থেকে যিনি ওই আমার সংবাদটা প্রকাশ করেছেন সমকাল পত্রিকা রিপোর্টার মোহাম্মদ মাসুম মিয়া, তিনি 10% চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তিনি মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এই পিয়ন হুরমুজ আলী, তিনি শুধু এই পিয়ন পোস্টে থেকে এই পৌর এলাকায় তিনি 6তলা কনস্ট্রাকশনের কাজ চলমান আছে। ওনার যদি এই অবস্থা থাকে তাহলে আপনি আজ করতে পারবেন যে দুর্নীতির পরিধিরা কত দূর এগিয়ে গেছে, সেইটা আপনারা খুঁজে বের করবেন। আপনাদের কাছে এই সাংবাদিক ভাইদের কাছে আমার এটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। আর উপজেলা প্রশাসন যিনি এখন আমাদের উপজেলায় আছেন ইনু মহোদয় ও জনাব মোহাম্মদ ইর্তিজা হাসান, উনি আসার পর থেকেই উনি আমার সাথে বিভিন্নভাবে বৈষম্য করে চলেছেন। আমি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হওয়ার কারণে উনি এসেছেন, আসার পর থেকে জেনেছেন যে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছি, আমি নৌকাকে পরাজিত করে এইখানে আজকে নির্বাচিত হয়েছি। এটা জানার পর থেকে উনি আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছেন। সেটার অনেক এভিডেন্স আমার কাছে এখানে রয়েছেন। সেটার 1 নম্বর প্রমাণ হলো যে মাসুম মিয়া আমার বিরুদ্ধে সমকাল পত্রিকা রিপোর্ট প্রকাশ করেছেন। তার কাছে উনি আমার কিছু গোপন বিষয় উপজেলা প্রশাসনে আমি 22 তারিখে যাই ওই পিআই অফিসে, ওইখান থেকে আমাকে ওই সিসি ক্যামেরার বিল ওনারা আমাকে নিতে বলেন। আমি বলছি যে না, যে সিসি ক্যামেরা বিলের জন্য আমার মান সম্মান হানি হয়েছে, সেই 82,000 না 82 লক্ষ টাকা দিলেও আমি নেব না, এবং যে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। হ্যাঁ, এই কথা বলার পর এই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা উনি দিয়ে দিয়েছেন ওই মাসুমের হাতে, যেটা ওনার পত্রিকা উনি প্রকাশ করেছেন সমকাল পত্রিকায়। সেটাই পত্রিকা এখানে আছে, আপনারা দেখতে পারবেন। আমি যদি তাদের কাছে এই বিষয়ে নিরাপত্তা না থাকি, আমি আপনার এই সিসি ক্যামেরা ক্রয়ের ক্ষেত্রে যে বলছিল 2,500 টাকাটা 32,000 ক্রয়, এটা যুক্তি কি? এটা যুক্তি হলো যে আমার বরাদ্দ দিয়েছে 1,64,000 প্লাস, সেখান থেকে 82,000 টাকা আমি ক্রয় করি। আর যখন এটা আমার বিরুদ্ধে এটা রিপোর্ট করা হয় তখন থেকে আমি এটা প্রত্যয়নের জন্য আমি ঘুরি তাদের কাছে প্রায় 20-25 দিনের মতো। আমাকে প্রত্যয়ন দেন আমি কত টাকা এখান থেকে দিয়েছে 1,64,000 প্লাস, সেখান থেকে অর্ধেক টাকা আমি উত্তোলন করি। হ্যাঁ, উত্তোলন করে আমি অর্ধেক টাকা দিয়ে কাজ সম্পন্ন করি এবং সমস্ত পেপারস আমার কাছে আছে। সেটা আপনারা এই কী বলে এটা
সরাসরি যে সেখানে দেখতে পারেন কিউআর কোড দেওয়া আছে প্রত্যেকটা ইয়ের মধ্যে এবং সিসি ক্যামেরা নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা চেক দিয়ে। সেটা তো আপনি সেভ করলেন, টাকা তো সেভ করলেন, তাহলে আপনার মিথ্যা সংবাদটা কেন হলো, কিভাবে হলো? সংবাদটা কেন হলো, ওই যে আমার কাছে যায় ওইখান থেকে পার্সেন্টেজ চাইছে, আমি দেই নাই। এই মাসুম মিয়া মাসুমের পার্সেন্টেজ কিভাবে চলে? কারণ আপনি তো কিনলেন 82,000 টাকা বলছিলেন, আপনাকে বাজেট দেওয়া হয়েছে কত? 1,64,000 প্লাস। 1,64,000 1,64,000 শুধু ক্যামেরা কেনার জন্য, তাই তো? কিন্তু আপনি কিনছেন 82,000 টাকা। তাহলে তো সরকার উনি পার্সেন্টেজ চাইছে। আমি আপনাকে বলি যে যুগান্তরে এই উপজেলা থেকে আমাদের শুধু একটা প্রকল্প থেকে 40 দিনের কর্মসূচি থেকে প্রায় 1 কোটি টাকা নেওয়া হয়েছে। যুগান্তরে না না না, এটা উপজেলা থেকে নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা চেয়ারম্যানের কাছ থেকে, সেটা এভিডেন্স আমার কাছে আছে। এখন উনি এই যুগান্তর পত্রিকা এগুলো রিপোর্ট প্রকাশ করছে, এই আর্লি প্রকাশ করছে, সেগুলো আমার কাছে এভিডেন্স আছে। এত বড় বড় দুর্নীতি যেখানে হয়, কোটি কোটি টাকা তার আত্মসাৎ করে কোনো কাজ না করে, সেইগুলো ওই সমকাল পত্রিকার রিপোর্টার চোখে পড়ে না। আমি কি বললাম, উনি যে আমার এই তথ্যটা নিয়েছেন উপজেলা থেকে, সেটা কোনো আবেদন দিয়ে নিয়েছেন কিনা? অবশ্যই আপনি কোনো তথ্য নিলে এই জেলা থেকে আপনাকে আবেদন দিতে হবে, অন্যথায় আপনাকে তথ্য আবেদন হোক সম্পর্কের খাতিরেই হোক। আপনি তো 82,000 টাকা ক্যামেরা কিনছেন, 1,64,000 টাকা কিনেন নাই, আপনি সরকার টাকা সেভ করছেন। না সেভ না, আমি সম্পূর্ণ টাকায় কাজ করতাম। যখন আমার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট হয়েছে, তারপরে আমি অর্ধেক টাকা দিয়ে, আমি যতটুকু যে টাকা উঠাইছি ওই টাকা দিয়ে আমি কাজ সম্পন্ন করছি, বাকি টাকা আমি উঠাই না। ওইটার প্রত্যয় নিয়ে আসছি, প্রত্যয় আমার সাথে আমার কাছে। আমার ক্যামেরা ওইখানে লাগাইছি 8টা ক্যামেরা লাগাইছি ওইখানে, 8টা এখনো অ্যাক্টিভ আছে। প্রয়োজনীয়তা কেন, আমাদের ইউনিয়ন পরিষদে কিছুদিন আগে হামলা হয়েছিল, ভাঙচুর হয়েছে, সেটা নিয়ে একটা দেওয়া আছে আপনার এই ঘাটালে একটি আমরা জিডি করেছি, সেটা জিডি চলমান আছে। তার নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তার জন্য 1,64,000 টাকা বরাদ্দ দিল। এই বরাদ্দটা আসলে ইউনো অফিস কিভাবে দিল, মানে এই বরাদ্দটা কোন খাতের থেকে? এটা টিআর থেকে দিছে। টিআর থেকে? হ্যাঁ, টিআর থেকে বরাদ্দটা দিয়েছে, সব স্পেসিফিক এখানে প্রমাণ আছে, সেগুলো আপনারা দেখবেন। আর 4 নাম্বার হলো যে রফিকুল ইসলাম মিয়া ইউনো অফিসে একজন কর্মকর্তা রয়েছেন, তিনি ইউনো অফিসে আগে আউটসোর্সিং পদে চাকরি করতেন, এখন তিনি পোড়াবাড়ি পাবলিক ফাজিল মাদ্রাসা অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হন। তার ইন্ডেক্স নাম্বার এখানে দেওয়া আছে, কিন্তু উপজেলার কোনো মানুষ বলতে পারবেন না সে পোড়াবাড়ির শিক্ষক। প্রত্যেকেই জানে উনি এই ইউনো অফিসে চাকরি করেন, এবং ইউনুর মহোদয়ের যে সকল সেক্টর থেকে টাকা আসে প্রত্যেকটা টাকা উনি গ্রহণ করেন, সেটা যথেষ্ট প্রমাণ রয়েছে। আমার অভিযোগ 1 নাম্বার হলো যে উপজেলা প্রশাসনের দুর্নীতি। উপজেলা প্রশাসনে যারা যারা দুর্নীতির সাথে জড়িত আছে, এখানে আমি প্রত্যেকটা স্পেসিফিক নিয়ে এসেছি, এবং প্রত্যেকটার কপি আমার কাছে রয়েছে, এখানে প্রমাণাদি সব কিছু রয়েছে, সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হলো যে মিথ্যা সংবাদকে কেন্দ্র করে এই ডিফেন্সে আমি এসেছি, সে মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমার তীব্র হ্যাঁ, এটা মিথ্যা সংবাদ, এটা টোটালি মিথ্যা। কারণ আমার কাছে যুক্তিটা হলো যে আমাকে বরাদ্দ দিয়েছে যে পরিমাণ, উনি বলছেন যে 2,500 টাকার সিসি ক্যামেরা 32,000 ক্রয়, আমি যে 32,000 ক্রয় করছি সেইটার প্রমাণটা ওনার কাছে কী আছে সেটা উনি আগে দেবে। তারপরে আমি যে সিসি ক্যামেরা কত টাকার কিনছি সেইটার এভিডেন্স আপনাদের হাতে আমি দেবো, প্রত্যেকটা মেমো দেবো, আপনারা যে অনলাইনে অফলাইনে যাচাই করবেন যে আমি যথাযথভাবে এই টাকা যে দিছি, আমি যে পরিমাণ কাজ করছি সেটার এই অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এইটা যদি আমি দিয়ে থাকি, হ্যাঁ, সেটা আমি প্রকাশ তো অবশ্যই করছি, সেটা তো উপজেলা আমি জমা দিচ্ছি, সেই রিসিভ কপি আমার কাছে এইখানেও আছে, আপনারা নিলে নিতে পারেন আমার কাছে। আমার সাথে সেই বাউচার কপিটা উনি দেখাবেন। হ্যাঁ, ওইটা কিনছি আপনার প্রত্যেকটা সিসি ক্যামেরার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনারা ওইটা অনলাইনে যাচাই করতে পারবেন। একটা সিসি ক্যামেরার দাম মনে হয় 3500 টাকা, আর 6টার দাম 3500 টাকা করে, আর 2টা ক্যামেরার দাম হয়েছে 4900 টাকা। মেবি হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আমার এখানে আপনার রয়েছে, তার এই সমস্ত ইগুলো রয়েছে, এখানে এই ভাউচারগুলি রয়েছে, সেই ভাউচার আপনারা দেখবেন, এবং কিউআর কোড দিয়ে আপনারা যাচাই করবেন, সে অফলাইনে অনলাইনে যে কোনোভাবে আপনারা যাচাই করতে পারবেন। সেটা কীভাবে লেখছে, সে কীভাবে লেখছে এইটা যদি উনি প্রমাণ না করতে পারে, তাহলেই মনে করবেন যে উনি মিথ্যা এবং হলুদ সাংবাদিক, এবং উনি যে আমার কাছে সাদা চেয়েছেন এটাই তার প্রমাণ গ্রহণ করে। আর কোনো হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আমার ওইখানে ইউপি সদস্য ছিল, আমার একজন ইউপি সদস্য ছিল, তারপরে আরও হ্যাঁ মৌখিকভাবে উনি ওইখানে গেছেন, এবং 13 তারিখ গেছে ওইখানে
14 তারিখে রিপোর্টটা প্রকাশ করছে। না, আপনি যখন তারা বলতেছেন সংবাদটা মিথ্যা, মিথ্যা সংবাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ দিতে পারতেন। জি জি আপনার প্রতিবাদ দিতে পারতেন যে এই সংবাদটা মিথ্যা, ভুয়া, এটা আমাকে মান সম্মান পূর্ণ করার জন্য করা হয়েছে। কিন্তু আপনার প্রতিবাদ না দিয়ে সরাসরি মানববন্ধনে আপনি চলে গেলেন কিংবা আরো হার্ড লাইনে চলে গেলেন। এখন আসলে আমি যে অবস্থান থেকে এই চেয়ারে এসেছি, আসলেই আল্লাহ যে আমাকে এখানে আনছেন, এটা অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে এখানে এসেছি। মানুষের কাছে আমি যতই প্রতিবাদ দিই, এইটা মানুষ খুব কম দেখবে, এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, এটা পুরা এলাকায় একটা হয়ে গেছে, এখন ভাইরাল হয়ে গেছে। সেই জন্য আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে জনসম্মুখে চ্যালেঞ্জ করে দিতে হয়েছে যে না, আমি নির্দোষ। আমার যদি আপনার তথ্য, যদি কোনো প্রমাণ আমার যদি জিনিসটা আনতে পারেন যে আমি দুর্নীতি করেছি, আমি জনগণের কাছে, জনগণের প্রতিনিধি, জনগণের কাছে আমি হিসাব দিতে বদ্ধপরিকর, এবং যদি হিসাবে যদি কোনো ত্রুটি হয় সেইটার জন্য আমি অবশ্যই আইনগতভাবে যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেনে নিব, এবং জনগণের জন্য আমি কাজ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।